আসিয়া কবরে যাওয়ার আগে এই ধর্ষকের দাফন হওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কি না? এই ধর্ষকের কবর রচনা হওয়ার দরকার ছিল, কিন্তু আজকে হয় নাই, কারণ ইসলামী শাসন ব্যবস্থা নাই। পর্নোগ্রাফির অবস্থা এমন হয়েছে, আজ তো 7 থেকে 8 বছর শিশুর সাথে ধর্ষণ হয়। এই সমস্ত যারা অশ্লীলতার সাথে লেগে থাকে, এই সমস্ত অপরাধের সাথে যারা লেগে থাকে, এই সমস্ত ধর্ষকরাও কয়দিন পর জানোয়ারের সাথেও ধর্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো পর্নোগ্রাফি শিক্ষা দেবে। আপনাকে কি শিক্ষা দেবে? বর্তমান সময়ের যে পরিস্থিতি, যে পরিবেশ চলতেছে, এটা তো আপনারা সকলেই জানেন। দেশের যে ক্লান্তি লগ্ন চলতেছে পবিত্র মাহে রমাদানে, যত দিন যাচ্ছে তত বেশি অপরাধী বাড়তেছে, অপরাধ বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। যত দিন যায় তত অপরাধ বাড়ে। এইগুলো বাড়ার একটা কারণ আছে। এইগুলো বাড়ার অন্যতম একটা কারণ হলো ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শাসন ব্যবস্থা যদি আমাদের থাকতো, তাহলে 24 ঘন্টার আলটিমেটামে ইসলামী আইন বাস্তবায়ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী আইন শাসন আমাদের সমাজে নেই। ব্রিটিশ আইন শাসন আমরা অনুসরণ করি। এই জন্যই যত দিন যায় তত অপরাধ বাড়তে থাকে। আর একজন অপরাধীকে কিভাবে তাকে সুযোগ করে দেওয়া যায়, তাকে জেল মুক্তি করা যায়, ফাঁসি মুক্তি করা যায়, যত ধরনের ফাইল, এগুলো দিন যত বাড়তে থাকে অপরাধীরা তত বেশি সুযোগ পেতে থাকে। অপরাধীরা তত বেশি সুযোগ পেতে থাকে, কারণ তারা জানে অপরাধ করলে এই দেশে আমার বিচার হবে না। আর বিচার হলেও 10 দিনের জন্য জেলে যাবে, যে রূপ ছিল তার দ্বিগুণ রূপে জেল থেকে ফিরে আসে। কারণ তার শাস্তি তো পরিপূর্ণ সে পায় নাই। যদি শাস্তি পেত ইসলামের আইন বিধিবিধান অনুযায়ী, তাহলে তারা একজন অপরাধীকে শাস্তির মাধ্যমে হাজারো অপরাধীকে ঠিক করে দেয়। এটা হলো ইসলামের বিধিবিধান। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইসলামের 5টা শাস্তি আছে, যেটা আল্লাহ পাকের হক। ইসলামে কয়টা শাস্তি? 5টা শাস্তি আছে। ইসলামের 5টা শাস্তি আছে, যেটা আল্লাহর হক। এখানে অন্য কারোর আদেশ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাকের সরাসরি আদেশ করেছেন, যেগুলো শাস্তি দুনিয়া থেকেই শুরু, আখিরাতে তো আছেই। আখিরাতে কি আছে? আল্লাহ পাক দুনিয়াতেই এদের বিরুদ্ধে শাস্তি দিয়েছেন। শাস্তি দুনিয়া থেকে শুরু। এর মধ্যে 1 নম্বর শাস্তি হলো চুরি। 1 নম্বর শাস্তি কি? চুরি। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। যারা চুরি করলে তাদের কি করো? বলেন, কথা বলেন। হাত কেটে দাও। যারা চুরি করবে তাদের হাত কেটে দাও।
প্রথমবার চুরি করেছে এক হাত কাটো, দ্বিতীয়বার চুরি করেছে দ্বিতীয় নাম্বার হাত কাটো, তৃতীয়বার চুরি করেছে ডান পা কেটে দাও, চতুর্থবার চুরি করেছে বাম পা কেটে দাও। এই হলো চুরির শাস্তির বিধান। আজকে যদি আমাদের দেশে চুরির শাস্তির বিধান যদি কার্যক্রম হতো তাহলে এই দেশে আর চুরি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এত দেশের এত লুটপাট চলে, চুরি আর চুরি, ধান চুরি, গম চুরি, টাকা চুরি, দেশের সম্পদ চুরি আছে কি নাই? যদি চুরির শাস্তির বিধান যদি থাকতো তাহলে চুরি করতে পারত না। তাহলে চুরির শাস্তির বিধান সরাসরি কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। 2 নম্বর শাস্তি ডাকাত। 2 নম্বর শাস্তির বিধান কি? ডাকাত। যারা অন্যের মাল ডাকাতি করে, এই ডাকাতের মধ্যে ধর্ষকও আছে। ডাকাতের মধ্যে কি? ধর্ষকও আছে। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ পাক বলেন যারা ডাকাতি করে, এটা অনেক বড় একটা অপরাধ। আমাদের সমাজে ডাকাতি আছে কি নাই? দহরহ চলতেছে, নিত্যদিন চলতেছে, প্রতিটা মুহূর্তে চলতেছে। যার কাছ থেকে যেভাবে পারতেছে ডাকাতি করতেছে। এই ডাকাতির মধ্যে, ডাকাতির সংখ্যার মধ্যে ধর্ষকও আছে। ধর্ষক আমাদের সমাজে দিন দিন বেড়েই চলতেছে, কিন্তু এটা শাস্তির বিধান সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। নবীজির জামানায় এক মহিলাকে একজন ধর্ষণ করেছে। সে মহিলা নবীজির কাছে গিয়ে বিচার দিল। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সেই ধর্ষণকে খুঁজে বের করে আনলো। সেই ধর্ষক আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ধর্ষকের তওবা যদি আল্লাহ পাক এই মদিনাবাসীর মধ্যে যদি বিলায়া দেয় তাহলে সমস্ত মদিনাবাসীর গুনাহকে আল্লাহ পাক maaf করে দিবে। সুবহানাল্লাহ। যেহেতু সে ধর্ষক আল্লাহর কাছে তওবা করেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী আল্লাহর রাসূলের নির্দেশ ক্রমে তাকে হত্যা করা হয়েছে। এটাই ইসলামের বিধান। এটাই কি? ইসলামের বিধান। কিভাবে হত্যা করতে হবে? হত্যা করার সিস্টেমটা কি হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে। এগুলো সব কোরআন হাদিসের কথা। কোন জায়গার কথা? কোরআনের কথা। আল্লাহ পাক বলেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যে তাদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করো সে অপরাধী কিনা। সাক্ষী গ্রহণের পরে যখন পরিপূর্ণভাবে স্বীকারোক্তি দিয়ে ফেলবে, সাক্ষী চলে আসবে, তখন তাকে সকলের সামনে ওপেনলি সবার সামনে তাকে হত্যা করে, যাতে করে সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। লুকায় লুকায় না, ফাঁসির ঘরে ফাঁসি না, সবার সামনে হতে হবে, মাঠের ময়দানে হতে হবে। এটা আল্লাহ পাকের বিধান।
ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন তাদের শাস্তির বিধান কি হবে? ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা এই সমস্ত অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে, জমিনের মধ্যে ফাসাদ, যারা ডাকাতি করে তারা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করে, যারা আল্লাহর রাসূলের আইনের বিধিবিধান লঙ্ঘন করে জমিনের মধ্যে ফাসাদ তৈরি করে, ধর্ষকরাও জমিনের মধ্যে ফাসাদ তৈরি করতেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করবে তাদের শাস্তি, প্রথম শাস্তি হবে আই ইউকাত্তালু, তাদেরকে হত্যা করো। তাদেরকে কি করো? কথা বলেন আমার সাথে, তাদেরকে কি করো? হত্যা করো। সরাসরি আল্লাহর নির্দেশ। সরাসরি কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ যদি কোন বিধানের উপরে সরাসরি নির্দেশ দিয়ে দেয়, তাহলে পৃথিবীর কোন শাসক, পৃথিবীর কোন বিচারক, কারোর কোন ক্ষমতা নাই সেই বিধিবিধানের উপরে কোন আদেশ জারি করা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বিধিবিধানের উপরে আদেশ কে জারি করেছে? আল্লাহ জারি করেছে। কারোর কোন ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেছেন আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো। যদি সেটা না করো আও ইউসাল্লাবু, শুলিতে চড়াও। এটা বিচার কার্যক্রম বিধিবিধান অনুযায়ী সে কতটুকু অপরাধ করেছে, অপরাধীর লিমিট কতটুকু, লিমিট অনুযায়ী তার শাস্তি হবে। আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। 3 নাম্বার হলো এক ডান হাত ডান পা বিপরীত, ডান হাত বাম পা বিপরীত কেটে ফেলো। ডান হাত বাম পা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কেটে ফেলো, এটি সরাসরি আমার নির্দেশ। অপরাধী অনুযায়ী একজন ধর্ষক ধর্ষণ করার জন্য গিয়েছে কিন্তু ধর্ষণ করতে পারে নাই, চেষ্টা করেছে, তাহলে তার শাস্তি বিধান কি হবে? আও ইউনফাউ মিনাল্লাহ, দেশান্তর করে দাও। কি করো? দেশান্তর করে দাও, জমিন থেকে তাকে তাড়িয়ে দাও। যেভাবে এই দেশ থেকে তসলিমা নাসরিনকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুঝতে হবে এই যে ধর্ষক দিন দিন বেড়েই চলতেছে, বেড়েই চলতেছে, বেড়েই চলতেছে। গতকালকে রাশিয়া কিভাবে এত ছোট্ট একটা শিশু বাচ্চা, আমার কাছে আশ্চর্য লাগে। একজন মানুষের মনুষ্যত্ব বোধ তো আছে, মনুষ্যত্ব বোধ আছে কি নাই? আছে। এই সমস্ত ধর্ষকদের মনুষ্যত্ব বোধ কোথায়? কোথায় আজকে তাদের মনুষ্যত্ব? কিচ্ছু নাই। সমাজের অবস্থা এমন হয়েছে, এগুলো হওয়ার কিছু কারণ আছে। এগুলো হওয়ার প্রথম যে কারণ হলো আমাদের সমাজে ফ্রি মিক্সিং বেশি, অবাধ মেলামেশা। কথা বলেন ঠিক কিনা? যদি ঠিক হয় তাহলে ঠিক বললেন, তাহলে আমার নিজেরও তো আলোচনা করতে সহজ হবে। শুধু শুনলে হবে না। রমজান মাস, কথা বলতেছি, আলোচনা করতেছি, আপনারা যদি একটু জবাব দেন আমার ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধীগুলো হওয়ার প্রথম কারণ কি? অবাধ মেলামেশার সুযোগ এই সমাজে। কিন্তু যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি হারাম করেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা,
তোমরা জিনার নিকটবর্তী পর্যন্ত হও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতার নিকটবর্তী হও না। আল্লাহ পাক ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। আল্লাহ পাক ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। কিন্তু সেই সমাজে প্রতিযোগিতা চলে ধারে আসার জন্য, কাছে আসার জন্য। এই জন্য 14 ফেব্রুয়ারির মতন ভালোবাসা দিবসে বিভিন্ন পত্র পত্রিকার প্রতিযোগিতা ছাড়ে কাছে আসার গল্প। মানে তুমি গল্প লেখো কিভাবে তুমি কাছে আসছো। অবাধ মেলামেশা। 2 নম্বর কারণ হলো এই অবাধ মেলামেশার সাথে পর্নোগ্রাফি। কথা বলেন ঠিক কিনা? অবাধ মেলামেশার সুযোগ সাথে তো প্রত্যেকের মোবাইলে ওপেন আছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির অবস্থা এমন হয়েছে, আজ তো 7 থেকে 8 বছর শিশুর সাথে ধর্ষণ হয়। এই সমস্ত যারা অশ্লীলতার সাথে লেগে থাকে, এই সমস্ত অপরাধের সাথে যারা লেগে থাকে, এই সমস্ত ধর্ষকরাও কয়দিন পর জানোয়ারের সাথেও ধর্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো পর্নোগ্রাফি শিক্ষা দেবে। আপনাকে কি শিক্ষা দেবে? পর্নোগ্রাফি তো এগুলোই শিক্ষা দেবে, জানোয়ারের সাথে কর। এখন তো শিশু, কয়দিন পর জানোয়ারের কাছ থেকে এরা শিক্ষা দিবে। কিন্তু এটা ওপেন। তবে আমি ধন্যবাদ জানাইতে চাই, গতকালকের একটা নিউজ দেখলাম পর্নোগ্রাফির ওয়েবসাইট নাকি বন্ধ করার পরিকল্পনা করছে। পর্নোগ্রাফি ওপেন হয়ে গেছে। 3 নম্বর কারণ হচ্ছে আমাদের সমাজে ইসলামী শিক্ষার অভাব। ইসলামী শিক্ষার কি অভাব? মা বাবারাও ইসলামের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে না, তারাই তো সুযোগ করে দেয়। আমি তো বলি ছেলে মেয়েদের দোষ আর কতটুকু, এর থেকে মা বাবার দোষ বেশি। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদের দোষ আর কতটুকু? মা বাবাই করতেছে অবাধ মেলামেশা। মা বাবাই করতেছে কি? অবাধ মেলামেশা করতেছে। বাবা করতেছে আরেকজনের সাথে, মা করতেছে আরেকজনের সাথে। ছেলে মেয়েও দেখতেছে, কি শিখবে তার কাছে? তার কাছ থেকে কি শিখবে? এই জন্য অপরাধী দিন দিন বেড়েই চলতেছে, দিন দিন বেড়েই চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এজন্য অপরাধীর শাস্তি কি? যারা ধর্ষক তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। আল্লাহ পাক বলেছেন যখন প্রমাণিত হয়ে যাবে তখন কাল বিলম্ব করতে কখনোই ঠিক হবে। এটা তো আপনার 80 দিন লাগার কথা না, 80 ঘন্টারও তো লাগার কথা না। অপরাধ প্রমাণিত হয়ে গেলে 80 মিনিটের মধ্যে তুমি কার্যক্রম করো, মৃত্যুদণ্ড দাও। এটাই ইসলামের বিধান। আজকে যে ধর্ষক সে জীবিত বেঁচে আছে, আর আমার বোন আসিয়া কবরে আছে। হওয়ার দরকার ছিল কি? আসিয়া কবরে যাওয়ার আগে এই ধর্ষকের দাফন হওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ষকের কবর রচনা হওয়ার দরকার ছিল, কিন্তু আজকে হয় নাই। কারণ ইসলামী শাসন ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।